নানা প্রচেষ্টা সত্ত্বেও কোনোভাবেই সংকটের গোলকধাঁধা থেকে বের হতে পারছে না সিরিয়া। দেশটির আলেপ্পোতে তীব্র লড়াইয়ের মুখোমুখি সিরিয়ার সেনাবাহিনী এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ। শুক্রবার যুদ্ধবিরতি থেকে এসডিএফের যোদ্ধারা সরে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সংঘর্ষের ফলে এলাকা ছেড়ে পালিয়েছে 2 লাখের কাছাকাছি মানুষ। শেখ মাকসুদ এলাকার 55% নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। তবে দাবিটি মিথ্যা বলে জানায় কুর্দি নিয়ন্ত্রিত বাহিনী এসডিএফ। সবশেষ শেখ মাকসুদ এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়ার সেনাবাহিনী। তবে নিরাপত্তার স্বার্থে নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, শেখ মাকসুদে এসডিএফ এর হেফাজতে থাকা নাগরিকদের মুক্তি নিশ্চিত করেছে সেনারা। চলমান পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটগুলো। এদিকে ফাঁস হওয়া অডিও রেকর্ডিং ও নথি থেকে জানা যায়, বিদ্রোহ সংঘটিত হওয়ার পেছনে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত। আলেপ্পোর সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।